গতকালকেও আমরা জানি যে লিফট অনেকক্ষণ বন্ধ হয়ে গিয়েছিল এবং লিফটের ভিতর শিক্ষার্থীরা আটকা ছিল। এর আগেও একদিন দোতলা থেকে খুব সম্ভবত লিফটটা পড়ে যায় নিচে, এবং সেখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারতো, ভাগ্যক্রমে দুর্ঘটনাটা ঘটেনি। এবং এই লিফট পড়ে যাওয়ার ঘটনাও অনেক আগের। সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হচ্ছে যে কর্তৃপক্ষ এখনো এটা নিয়ে কিছু করতেছে না। আমরা প্রায় গিয়ে দেখি হচ্ছে প্রক্টর অফিসের সামনের যে লিফটটা, এটা বন্ধ থাকে, আমরা ইউজ করতে পারি না কিছুদিন, বা একবেলা ইউজ করতে পারি না, তারপর আবার ছেড়ে দেওয়া হয়। আমরা কিন্তু একটা কনস্ট্যান্ট ঝুঁকির মধ্যে আছি। আর অনেকের 4তলা 5তলা 6তলায়ও ক্লাস থাকে, লিফট ব্যবহার না করে আসলে যাওয়া সম্ভব না। কলা ভবনে যত ধরনের সমস্যা এই মুহূর্তে বিদ্যমান, মেয়েদের ওয়াশরুম থেকে শুরু করে ক্লাসরুম সংকট বা ক্লাসরুম ডিজিটালাইজ না করার যে সমস্যাগুলা, তার মধ্যে এই লিফটের সমস্যাটা আসলে সবচেয়ে বেশি সিভিয়ার, এবং এটা আসলে তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করতে হবে কোনো দুর্ঘটনা ঘটার আগে। কারণ আমরা চাই না যে দুর্ঘটনা ঘটার পর এটা নিয়ে আবার আমাদের মিছিল মিটিং করার জন্য রাস্তায় নামা লাগুক। আমরা বারবার হচ্ছে দাবিগুলা মিছিল করে আদায় করে নিতে চাই না, এটা একটা অত্যন্ত ন্যায্য দাবি। এবং আমরা দিন বরাবর ইনশাল্লাহ একটা স্মারকলিপি আমরা আগামীকাল প্রেরণ করব, সেখানে আমরা এই বিষয়টা অ্যাড্রেস করব। আমরা আশা রাখবো যে কলা অনুষদের যে ডিন এবং অন্যান্য দায়িত্বরত ব্যক্তিরা আছেন, তারা অতি দ্রুত এই লিফটের সমস্যাটা অ্যাড্রেস করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আনিয়া ফারমেনকে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে এই লিফটের সমস্যাটাই শিক্ষার্থীরা ভুগছে, কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো নজর নেই। আমরা দ্রুততম সময়ে লিফটের প্রতিস্থাপন এবং সংস্কারের দাবি জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের 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 সাথে কথা বলবেন লাইব্রেরি সায়েন্স ম্যানেজমেন্টের আলমগীর হোসেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি কলা অনুষদে ইনফরমেশন সায়েন্স লাইব্রেরি ম্যানেজমেন্টের একজন শিক্ষার্থী। বিশেষ করে আমি কলা ভবনে আজ থেকে 3 বছর ধরে আর কি অধ্যয়নরত আছি। তো আমাদের যে সমস্যা সর্বদা ফেস করতে হয়, আমাদের ডিপার্টমেন্টের ক্লাস রুমের যে সংকটটা আছে সেটা প্রখর আর কি। আমাদের ক্লাসরুম মাত্র 2টা, তার মধ্যে প্রথম বছর থেকে একদম মাস্টার পর্যন্ত মানে সবগুলো ব্যাচের ক্লাস হয় মাত্র 2টা রুমে আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লাসে সংকটের কারণে আমরা ঠিকমতো ক্লাস করতে পারতেছি না। এমন সময় চলে আসে যে পরীক্ষার আগে বা টিচারদের যে একটা মানে গ্যাপ থাকে বা গ্যাপ করার জন্য আমাদের কাছে চাপ ক্রিয়েট করে আর কি। এর ফলে আমাদের যে একটা মানসিক যে সমস্যা ওটা সম্পূর্ণ হতে হয় আর কি। যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে ক্লাস থাকতো, আমরা সময় মতো আর কি ক্লাস করতে পারতাম, বা একাডেমিক রেজাল্টের দিকে বা অন্য মানসিক দিকে আমরা ভালো থাকতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে কলা অনুষদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মোটামুটি ধরা গেলে যে ক্লাস রুম খুবই সংকট আর কি। একটা ক্লাস আমাদের ডিপার্টমেন্টে ক্লাস করতে গেলে অন্য একটা ডিপার্টমেন্টে যাওয়া লাগে আর কি। জায়গায় গেলে দেখা যাচ্ছে যে আমরা অন্য একটা ডিপার্টমেন্ট ক্লাস চলছে, আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, অথবা এই রুম থেকে ওই রুমে 2তলা থেকে 3তলা, 3তলা থেকে 4তলা, এমন করতে করতে মানে ওপরে নিচে দিকে করতে হয় আর কি। প্রতিনিয়ত আমরা এই সমস্যাটা সম্মুখীন হচ্ছি। তো শিক্ষার্থী বান্ধব যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান রয়েছে আর কি, ওরা দাবি করেন ওরা শিক্ষার্থী বান্ধব প্রশাসন, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ভোগান্তি ক্লাসরুমের যে সংকটটা রয়েছে আদৌ তারা সেই দিকে লক্ষ্য করছে না আর কি। তো আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে আমাদের যে ক্লাসরুম সংকটটা আছে সেটা দ্রুত সময়ে সমাধান ও পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর হোসেনকে, তিনি আমাদের ক্লাসরুম সংকটের কথাটা তুলে ধরলেন। সামাজিক বিজ্ঞান এবং কলা অনুষদের একটা বড় সমস্যা এই ক্লাসরুম সংকট। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন এফবিএস ফ্যাকাল্টি থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের মোহাম্মদ ইব্রাহিম। উপস্থিত বন্ধুগণ, আমি মোহাম্মদ ইব্রাহিম বলছি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি থেকে।
আমাদের যে ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, সেখানেও বহুদিন যাবৎ অনেক ধরনের সমস্যার মধ্যে আমরা রয়েছি। আমাদের যে লিফটগুলো রয়েছে, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত যে লিফটগুলো, সেগুলো প্রায় কিছুদিন পরপরই বিকল হয়ে পড়ে। সেগুলো ঠিক করার জন্য অনেক সময় লাগে। এছাড়া আমাদের ফ্যাকাল্টির একাডেমিক বিল্ডিং এর শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র একটি লিফট বরাদ্দ আছে। গত কয়েক মাস ধরে, সাম্প্রতিক সময়ের আমার জানা নেই, কিন্তু গত কয়েক মাস ধরে সেই লিফটটি বন্ধ ছিল এবং প্রশাসনকে বারবার জানানোর পরেও সেই লিফটগুলো ঠিক করার ব্যাপারে তাদের কোনো কার্যকর ভূমিকা, এমনকি আগ্রহ পর্যন্ত দৃষ্টিগোচর হয় না। এছাড়া আমাদের ফ্যাকাল্টিতে একটা ই লাইব্রেরি ছিল, সেটা আজকে প্রায় 1.5 বছরের মতো, 1.5 বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে। এই ই লাইব্রেরিটি আমাদের জন্য, আমাদের ফ্যাকাল্টিতে পড়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল। সেখানে কয়েক শত শিক্ষার্থী একসাথে পড়ালেখা করতে পারত সকাল থেকে রাত পর্যন্ত। এই সমস্যাটি আজকে 1.5 বছর ধরে থাকলেও এই উদ্যোগ নেওয়ার ব্যাপারে তাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যায় না। ই লাইব্রেরি এফবিএস ফ্যাকাল্টির যে প্রশাসনিক ভবন রয়েছে সেটি 3 তলায়। সেই 3 তলার যে বলা হয়েছিল সেখানে ভবনটি ঝুঁকিপূর্ণ, সেই জন্য সেখানে ই লাইব্রেরিটি রাখা যাবে না বা চলমান রাখা যাবে না। কিন্তু জুলাই পরবর্তীতে আমরা নানান রকম সংস্কারের কথা শুনি, সেগুলো কেন যেন শুধুমাত্র মিটিং এবং ভিসি বা প্রশাসনদের আলোচনার টেবিলের মধ্যে সীমাবদ্ধ থাকে। সবশেষ এই গতকালকের যে কলা ভবনের এই মর্মান্তিক ঘটনাটি, এটার পরে আমি বলবো যে আমাদের ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সহপাঠী বন্ধুগণ যারা আছেন, ক্যাম্পাসের সংস্কার বিষয়ে আপনারা আপনাদের যে সকল দাবিগুলো আছে বা আপনাদের সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে একত্রিত হন এবং প্রশাসনের কাছ থেকে সেগুলো আদায় করে নিন। আমাদের অবকাঠামোগত এবং নীতিগত অনেক সমস্যাই রয়েছে যেগুলো নিয়ে আমরা ভোগান্তিতে ভুগি। বিশেষ করে অবকাঠামোগত অনেক বিষয় রয়েছে, সেগুলো ব্যাপারে প্রশাসনের সুনজর নেই। ক্যাম্পাসে নারীদের হল নিয়ে বেশ এই গত জানুয়ারি মাসে সম্ভবত আন্দোলন হয়েছিল। সেগুলোতে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোর পরবর্তী কতটুকু অগ্রসর হয়েছে সে ব্যাপারে এখনো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। এছাড়াও আমাদের এই বিভিন্ন ফ্যাকাল্টিতে যে বিদ্যমান সমস্যাগুলো, সেগুলো যে আমরা জানাবো বা আমাদের ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে সেগুলো সমাধান করাবো, তার জন্য ক্যাম্পাসে সুষ্ঠু ছাত্র সংসদ প্রয়োজন। আমাদের ডাকসু বন্ধ রয়েছে অনেকদিন ধরে নানান রকম আলোচনা রয়েছে, নানান পক্ষে আলোচনা, কিন্তু সবশেষে দেখা যায় যে প্রশাসনের দিক থেকেই এই ডাকসুর ব্যাপারে খুব একটা কার্যকরী ভূমিকা দেখা যায় না, বা তারা কিরকম রোডম্যাপ দিবেন, কবে নাগাদ করবেন, বা কি কি ডাকসুর যে গঠনতন্ত্র ছিল সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো সংস্কারের বিভিন্ন দাবি তুলেছে, সেগুলো নিয়েও ক্যাম্পাসে আমি দেখি না যে প্রশাসন থেকে ছাত্রদের সাথে কতটুকু ইন্টারেক্ট করা হয়, সেই কোনো ব্যবস্থা নেই বা তাদের থেকে কোনো আপডেটও জানানো হয় না। আমাদের যদি ডাকসু থাকতো, প্রতিটা ফ্যাকাল্টিতে প্রতিনিধি থাকতো, তখন আমরা সাধারণ শিক্ষার্থীরা ঠিকভাবে এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারতাম, তাদের মাধ্যমে কাজগুলো আদায় করে নিতে পারতাম। এছাড়া যে ক্যাম্পাসে বিভিন্ন অনেক ছাত্র সংগঠন গুলোর কাজ নিয়ে অনেকে প্রশ্ন তোলে। ক্যাম্পাসে যদি সুষ্ঠু ডাকসু থাকে, একটা ছাত্র সংসদ থাকে, সেখানে নিরপেক্ষভাবে সেই ডাকসুর সদস্যরা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, তাদের মাধ্যমে কাজগুলো বা এই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে প্রশাসনের সাথে সহজে আলোচনা করা যায়। এই সকল বিষয় নিয়ে আমরা রয়েছি। সবশেষের যে কলা ভবনের ঘটনাটি, সেটি নিয়ে আজকে আমরা এই সমাবেশে সমবেত হয়েছি।
আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বন্ধুগণ, যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে আমি অবগত করতে চাই। সেপ্টেম্বর মাসে আমরা বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসকে নারী শিক্ষার্থী বান্ধব করে তোলার অভিপ্রায় থেকে একটি স্মারকলিপি প্রদান করি ভিসি মহোদয় বরাবর। কিন্তু গত বছর সেপ্টেম্বর স্মারকলিপি প্রদানের পর এখন 2025 সালের এপ্রিল মাস অব্দি আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাই না। আমাদের অন্যতম একটা দাবি ছিল নারী শিক্ষার্থীদের জন্য যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে এবং ক্যাম্পাসে বিভিন্ন সময় নারী শিক্ষার্থীরা নানান রকম হেনস্থার শিকার হয়। তারা এই অভিযোগগুলো নিয়ে কোথায় যাবে? আমি বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী হিসেবে নিজেও জানি না আমার কোথায় যাওয়া দরকার, আমি জানতাম না। এইরকম পরিস্থিতি ছিল আমাদের। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ে এবং ক্যাম্পাসে অনুষদ ভিত্তিক এবং হল ভিত্তিক যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর থাকাটা ক্যাম্পাসের নারী বান্ধব হওয়ার জন্য অত্যন্ত জরুরি, যার করার কোনো পদক্ষেপ আমরা এখনো অবধি দেখতে পাচ্ছি না। এরপরে আপনারা জানেন নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী, ছাত্র এবং ছাত্রীর অনুপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় সমান। তা সত্ত্বেও হল বৈষম্যের শিকার হতে হয়। নারী শিক্ষার্থীদের জন্য মাত্র 5টি হল রয়েছে, যেখানে পর্যাপ্ত সিট নেই, পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীরা হলের সুবিধাগুলো, পর্যাপ্ত সিট এবং হলে যাদের প্রয়োজন রয়েছে তাদের যথাযথ ব্যবস্থা পাওয়ার জন্য আন্দোলন করে এবং তাদেরকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয়, যার ফলে তারা প্রতীকী অনশন থেকে সরে আসে। কিন্তু এখনো আমরা দেখতে পাই কোনো প্রতিশ্রুতি পালন করা হয়নি এবং হওয়ার জন্য কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমাদের ভেতরে উপস্থিত রয়েছেন কালকে লিফট দুর্ঘটনায় ভিকটিমদের একজন ওয়াকার রহমান, পালি এবং বুদ্ধি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি আমাদের সাথে কথা বলবেন। ধন্যবাদ। কালোটা চেপে ধরতে হবে। আচ্ছা উল্টো উল্টো, আচ্ছা আর কালোটা চেপে ধরতে হবে, এই যে কালো পাশের বাটনটা। আচ্ছা, ধন্যবাদ বিপ্লবী ছাত্র মৈত্রীকে আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। গতকাল যে লিফটে যে দুর্ঘটনা ঘটেছে আমি তার প্রত্যক্ষদর্শী ছিলাম। একটার সময় ক্লাস শেষ হওয়ার পর যখন আমরা কলাভবনে রেজিস্ট্রি বিল্ডিং এর পাশে যে লিফট আছে সেখানে আমরা উঠেছিলাম। তো এখানে প্রতিবারই সমস্যা হয়ে থাকে, কিন্তু এবার আমি নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম। আচ্ছা, গতকাল আমরা লিফটে মানে ক্লাস শেষ হওয়ার পর কি হয়, আমরা অনেকজনই একসাথে উঠে পড়ি, গাদাগাদি হয়ে আচ্ছা ঠিক আছে। তো আমরা লিফটের প্রায় 26 জন মতো উঠেছিলাম। তো যখন লিফটে উঠি, তার যখন 3 নাম্বার ফ্লোরে ওঠে লিফটটা, তখন হঠাৎ বন্ধ হয়ে যায় লিফটটা। প্রথম দিকে আমরা কিছু মনে করিনি, হাসাহাসি করে কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ সময় বাড়তে থাকে। প্রায় 2 মিনিট পরে আমরা কর্তৃপক্ষকে ফোন দিই, কিন্তু সঠিকভাবে ফোন ধরেনি। তখন আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক তন্ময় স্যারকে আমরা ফোন দিয়েছিলাম, তো তিনি সাথে সাথে ব্যবস্থাটা করা শুরু করেন। তো প্রায় 15 মিনিট লিফটটা বন্ধ হয়েছিল। 15 মিনিট পর লিফটের যে একটু দরজাটা আছে কিছুটা খোলার চেষ্টা করে এবং 15 মিনিট পর আমরা অক্সিজেনটা পাওয়া শুরু করি। কিন্তু এত মানুষ ছিলাম এবং এত গরম লাগছিল যে সবারই অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এবং এর মধ্যে আমাদের এক বান্ধবী তানিয়া, সে তখন শেষ মুহূর্তে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল এবং লিফটটা যখনই খোলে তখন সে অজ্ঞান হয়ে গেছিল। এবং এই সমস্যাটা আমাদের নিয়মিতই হচ্ছে লিফটে, কলাভবনের লিফটে। আমরা প্রত্যেকে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো ডিপার্টমেন্টই আছে কলাভবনে, কিন্তু প্রত্যেকেরই ক্লাসের সময় এই সমস্যাগুলো হয় এবং কলাভবনের লিফট সংকট খুবই প্রচন্ড। এবং কলাভবনের মাঝে যে লিফটটা আছে সেই লিফটে আমরা দেখি প্রায় বন্ধ হয়ে থাকে এবং প্রক্টর অফিসের পাশে যে লিফটটা মাঝে মধ্যে বন্ধ হয়ে থাকে, মাঝে মধ্যে সমস্যাটা হয়। এবং কিছুদিন আগে সমস্যা হয়েছিল আমাদের কিছু ছোট ভাই বোনদের, কিন্তু এখনো নিয়মিত সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও দেখছে না। এটা আমরা যখন 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন থেকে এই সমস্যাগুলো লক্ষ্য করছি, কিন্তু প্রশাসন এখনো সেটা ভালোভাবে দেখছে না এবং নতুন লিফট তৈরির
খুবই দরকার, কিন্তু এটা তারা এখনো দেখছে না। আর আমি পালিয়ান বুদ্ধিশিল্পী বিভাগে পড়ি, আমাদের মাত্র একটি ক্লাস আছে যেখানে বেশিরভাগ ডিপার্টমেন্টের ক্লাস সংকট। আমরা ইতিহাস বিভাগের সাথে ক্লাস ভাগাভাগি করে চলি মাঝে মধ্যেই। ওয়াশরুমও অনেক ডিপার্টমেন্টেরই সংকট আছে, কিন্তু ক্লাস সংকটটা প্রায় দেখা যায় আমাদের। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ওয়াকার রহমানকে। অগাস্ট পরবর্তী সময়ে ডিপার্টমেন্ট ভিত্তিক কমিটি গঠন করা হয় শিক্ষার্থীদের অসুবিধাগুলো সম্পর্কে অবগত হওয়ার জন্য, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল অসুবিধার কথা জানতে পারে এবং ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করে তুলতে পারে। কিন্তু এই কমিটিগুলো গঠন হওয়া পর্যন্তই, তারপরে আমরা তাদের কোনো তৎপরতা দেখতে পাই না। প্রতিবারই আমরা দেখতে পাই একটা কোনো দুর্ঘটনা ঘটে অথবা আমরা কোনো দাবি নিয়ে দাঁড়াই, আন্দোলন করি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়, তারপরে আর কোনো প্রতিকার করা হয় না। এভাবেই চলে আসছে। আমরা চাই এই সমস্যার সমাধান হোক এবং একটি স্থায়ী প্রতিকার হোক। লিফটের যে সমস্যাটা, এটা একটা জরুরি সমস্যা, কারণ এটি সরাসরি শিক্ষার্থীদের, কারণ এখানে দুর্ঘটনা ঘটে সরাসরি শিক্ষার্থীদের প্রাণহানি ঘটে। বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ। সংগ্রামী উপস্থিতি, শুভেচ্ছা আপনাদের আমাদের সাথে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আমাদের আজকের যেই বিক্ষোভ সমাবেশ, এটাতে আপনাদের সংহতি জ্ঞাপন করার জন্য। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় একটা দেশের অনেক বড় একটা বডি, একটা বিশাল বড় প্রতিষ্ঠান। তার মধ্যে বিভিন্ন রকম ম্যানেজমেন্টের ত্রুটি, বিভিন্ন রকম শিক্ষায়তনিক ত্রুটি থাকবে, এই থাকাটা খুবই স্বাভাবিক। আর এই ত্রুটিগুলো আমরা যেরকম এক্সপেক্ট করি একটা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, সেটা কেমন হওয়া উচিত? সেটা হচ্ছে এই যে আমি এখানে উচ্চতর শিক্ষা নিতে এসেছি, এই ত্রুটিগুলো হতে পারে সেই শিক্ষার উপকরণ সংশ্লিষ্ট ত্রুটি। অর্থাৎ আমার এখানে পর্যাপ্ত গবেষণার সুযোগ নেই, আমার এখানে পর্যাপ্ত গবেষণার সুযোগ নেই, আমার এখানে পর্যাপ্ত শিক্ষক নেই, পর্যাপ্ত স্টাডি ম্যাটেরিয়াল এখানে প্রোভাইড করা হচ্ছে না, এখানে লাইব্রেরির অবস্থা ভালো নয়। এই ধরনের ব্যাপারগুলো আমরা বারবার সামনে নিয়ে আসতে পারি, কিন্তু দুর্ভাগ্য তখনই বলতে হয় এবং লজ্জাজনক অবস্থায় আমাদের তখনই পড়তে হয় যখন বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় এবং অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয়। এইখানে কয়দিন পর শিক্ষার্থীরা আপনার দাঁড়ায় মাঠে, কি জন্য? কারণ তার হলে আবাসন সংকট। কি জন্য দাঁড়ায়? কারণ একটা ডিপার্টমেন্টের আপনার কক্ষের সংকট। এখানে কি হয়, একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের ঝগড়া বেঁধে যায়, কারণ এখানে কক্ষের সংকট রয়েছে। আমাদের এখানে খুবই লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয় কখন? যখন আমরা দেখি যে এই একই লিফট কয়দিন আগে যখন ছিঁড়ে পড়ে গেল 2 তলা থেকে, বেশ কয়েকজন হতাহত হলেন। তার পরবর্তী সময়ে, তার 1 বছরও হয়নি, 6 মাসও হয়নি, তার পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে আমরা দেখলাম গতকালকে এই একই লিফট আপনার মাঝ ফ্লোরে বন্ধ হয়ে গেল। এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী সাফোকেশনের শিকার হয়ে অজ্ঞান হয়ে গেলেন। বন্ধুগণ, এই যে লিফটের কথা বলছি, মোটামুটি বলতে গেলে এই যে কলা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহত্তম একটা অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের বলতে গেলে সব থেকে বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন। কিন্তু আপনারা দেখবেন এখানে পর্যাপ্ত নারীদের জন্য ওয়াশরুম নেই, এখানে ছেলেদের জন্য কোনো কমন রুমের সুব্যবস্থা নেই। এবং একই সাথে এখানে এই যে এতগুলো বিল্ডিং, একপাশে আছে আপনার বিজনেস ফ্যাকাল্টি, এখানে আছে আপনার সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে আছে আপনার কলা ভবন, কিন্তু এখানে যে এতগুলো শিক্ষার্থীর জন্য কোনো সুষ্ঠু এবং মানসম্পন্ন খাবারের ব্যবস্থা কিন্তু নেই। বন্ধুগণ, এই যে এতগুলো সমস্যা, এই সমস্যাগুলোর সংকট
এবং সংকট থেকে উত্তরণের উপায় কোথায়? উত্তরণের উপায় দুইটা হতে পারে। একটা উপায় হতে পারে যে প্রশাসনিক সব ব্যবস্থা নেওয়া, প্রশাসনের নিজের কনসার্ন হওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লম্বা সময় ধরে প্রশাসন এখানে কোনো কনসার্ন ভূমিকা পালন করছে না। যদি করতো তাহলে একটা লিফট ছিঁড়ে যাওয়া, একটা বিশ্ববিদ্যালয়ে একটা লিফট ছিঁড়ে যাওয়া, আবার সে এমন একটা লিফট যে লিফটে প্রতিবারে 15 থেকে 20 জন শিক্ষার্থী এখানে ওইটা ব্যবহার করে। তারপরই এই বিষয়ে একটা সিনসিয়ার ভূমিকা আমরা আশা করেছিলাম, কিন্তু আমরা এই ধরনের কোনো পদক্ষেপ প্রশাসনের কাছ থেকে দেখতে পেলাম না। সুতরাং এই যে আমরা প্রশাসনিক দায়বদ্ধতা এই জিনিসটা যে পাচ্ছি না, তাহলে আমাদের দ্বিতীয় উপায়টা কি? দ্বিতীয় উপায় হচ্ছে আমরা যারা শিক্ষার্থীরা আছি এখানে, আমরা যারা এখানে পড়াশোনা করি, আমরা যারা প্রতিদিন কলাভবনের এই ঝুঁকিপূর্ণ লিফটটাই ব্যবহার করি, আমাদের যাদের প্রত্যেকটা ক্লাসের জন্য একবার 4 তলায় উঠতে হয়, একবার 2 তলায় নামতে হয়, আমাদের যাদের এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের বন্ধুত্ব নষ্ট হয় প্রতিদিন। কেন? কারণ তাদের সাথে আমাদের ক্লাসরুম নিয়ে মারামারি করতে হয়, তাদের সাথে আমাদের ক্লাসরুম নিয়ে ঝগড়া করতে হয়। আমাদের এখানে সচেতন হওয়া প্রয়োজন, আমাদের এখানে প্রশাসনকে দায়বদ্ধ করা প্রয়োজন, প্রশাসনকে এখানে জবরদস্তিমূলক ভাবে তাদের দিয়ে কাজটা করিয়ে নেওয়া প্রয়োজন। এখন আমি এখানে কিছু একটা আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বলি। আমি যখন প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখনকার সময় আপনারা জানেন 2021-22 সাল, তখন এখানে ছাত্রলীগের একটা ব্যাপক আধিপত্য চলে। বিশ্ববিদ্যালয়ের আগা থেকে গোড়া, কর্মকর্তা থেকে কর্মচারী, শিক্ষক থেকে আপনার লেকচারার, প্রভোস্ট, সবাই এই যে আওয়ামী লীগ নামক যে প্যারাসাইট, এই প্যারাসাইটে আক্রান্ত। তখন আমরা এইখানে আপনার ন্যায্য মূল্যে খাবার এবং মানসম্মত খাবারের জন্য এই অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়েছিলাম। তার পরবর্তীতে একটা দীর্ঘ সময় 3টা বছর কেটে গেছে, তার পরবর্তীতে একটা রেজিম কেটে গেছে, একটা সরকারের পতন হয়েছে, একটা ক্ষমতার পালাবদল হয়েছে। আপনার পলিটিক্যাল যে কালচারের পরিবর্তন ঘটতে শুরু করেছে, কিন্তু পরিবর্তন ঘটছে না এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কালচারের কোনো পরিবর্তন। এখনো পর্যন্ত হলের মধ্যে খাবারের মানের কোনো পরিবর্তন হয়নি, খাবারের দামের কোনো পরিবর্তন হয়নি। এখনো পর্যন্ত কলা ভবনের আপনার শিক্ষার্থীদের যে অবকাঠামোগত সমস্যা, সেই সমস্যাগুলোর পরিবর্তন হয়নি। এবং এই সমস্যাগুলো মাথায় নিয়ে আপনারা কিভাবে আশা করেন যে আপনাদের বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভালো একটা পজিশন ধরে রাখবে? আপনারা কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের কাছে আশা করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষায় ভালোভাবে এগিয়ে যেতে পারবে? বন্ধুগণ, আমরা কিছুদিন আগে এই বিশ্ববিদ্যালয়কে 2টা প্রস্তাবনা দিয়েছি। বিপ্লবী ছাত্র কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ভিসি বরাবর 2টা প্রস্তাবনা উপস্থাপন করে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামোগত এবং প্রশাসনিক সংস্কার সেই বিষয়ে, এবং আরেকটি হচ্ছে আপনার ডাকসুর যে গঠনতান্ত্রিক সংস্কার সেই বিষয়ে। আমরা যে অবকাঠামোগত সংস্কারের প্রস্তাবনা এনেছি এবং অন্যান্য বন্ধুপ্রতিম সংগঠনে আপনার দেখা গেছে যে ডাকসুর গঠনতন্ত্র সংক্রান্ত যে সকল প্রস্তাবনা এনেছেন, সেখানে নারী অধিকার বিষয়ক, সেখানে সংখ্যালঘু অধিকার বিষয়ক, সেখানে নারীদের যে যৌন নিপীড়ন বিরোধী সেল, সেটাকে কার্যকরভাবে পরিচালনা বিষয়ক বিভিন্ন রকম দাবি, বিভিন্ন রকম সাজেশন তারা প্রশাসনের সামনে পেশ করেছে। কিন্তু আমরা দেখছি যে প্রশাসন এইখানে এই জিনিসটাকে প্রায় না দেখার মতো করে রেখে দিয়েছেন, এবং সত্যি কথা বলতে এইখানে অ্যাকচুয়ালি প্রশাসন 0 স্টেপ অবস্থান নিয়ে বসে আছে।